পরম দয়ালের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই সর্বাগ্রে। ইষ্টপ্রাণের সুদাদা ও মায়েরা, আপনারা অবগত আছেন, জানেন যে আজ আমরা বোধবীক্ষণ লাইভের মাধ্যমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অবিকৃত আদর্শকে আপনাদের সামনে তুলে ধরবার আরো একটি প্রয়াস করেছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে এই কিছুক্ষণ থাকবেন এবং পরম দয়ালের বাঁচা বাড়ার জীবন বৃদ্ধির আদর্শ সম্বলিত এই বাণী এবং তার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শ্রবণ করবেন এবং অস্থি বৃদ্ধির দিকে সমাজ ও রাষ্ট্রকে আপনার ব্যষ্টি পরিবেশ সহ পরিচালনায় আপনাদের প্রত্যেকের মঙ্গলে আমাদের এই অনুষ্ঠান কার্যকরী হবে, এই আশা রেখে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের বিনীত অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানটি যারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন, দয়া করে আপনারা শেয়ার বাটনটি টিপে প্রত্যেককে সুযোগ করে দিন এই অনুষ্ঠানটি দেখার। আমরা অনুষ্ঠানের প্রথমেই পরম দয়ালের প্রার্থনা দিয়ে আমরা শুরু করব। দয়াল আমার প্রভু আমার প্রার্থনা দিয়ে। আমার সঙ্গে যারা আপাতত যুক্ত হয়েছেন, স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন আপনারা, আমি তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, আমরা একযোগে দয়ালের প্রার্থনা এখন আমরা করব। দয়াল আমার প্রভু আমার বিভব বিভূতি সত্তা, আমার পাতা আমার ধৃতি দীপনী গুপ্তা, তাড়ন পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে কিংবা ঘৃণার চোখে দেখো, যাই করো না তুমি আমায়, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপের, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়, তুমি আমার যেমন তরো তেমন করলে ভালো হয়, তেমনি করেই তুমি থাকো বেঁচে থাকো সহজয়, তোমার সেবা তোমার কর্ম তোমার ধর্মনীতি স্রোত, সেইগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক, তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা তাই হোক আমার অভিযান, আশীর্বাদ করো তুমি থাকো বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি যেন অনুদিন, ছল করে যারা ভালোবাসে পুষে রাখে গাফিলতি, কথা ভাবা কাজে যাদের নাইকো নিষ্ঠা অনুগতি, দয়ার লাখ ভর্ৎসনাকি তাদের স্পর্শ করে থাকে, সর্বসত্তায় যাদের তুমি তারাই উপভোগ করে তোমাকে, তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে, হৃদয়ে উতল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ঢলে, তোমার ইচ্ছা করতে পূরণ নিটোল চলায় চলতে পারি, মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি, এই তো আমার চাহিদা প্রভু, এই আমার জীবন চলন, আগল ভাঙা এই হৃদয়ে রঘু পটল তোমার আসন, শাসন বাক্য তোমার যেসব সেই তো আমার আশীর্বাদ, অটুট চলায় চলে আমার যাক ছুটে যাক সব বিষাদ, এই দয়াতে তুমি যখন তাল করে তোলো আমায়, সেই তো তুমি এই তো তুমি ওই যে তুমি বলি তোমায়, নিজের নিজ পরিবারের ব্যষ্টি সহ পরিবেশের পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনের, তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টিটাতে ছড়িয়ে পড়ুক, তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক, তোমাতে আমার হৃদয় বাঁধন অটুট হয়ে উর্জনায়, দক্ষ হৌ ক্ষিপ্র হৌ অসৎজাতার বর্জনায়, নিষ্পাদনা উজ্জীকর্মে হৌ ক্ষিপ্র উঠুক জেগে, নির্ভুল চলা দ্যুতি বিকিরণায় অটুট সন্ধানে চলুক বেগে, তোমাতে নিষ্ঠা অনুগতি কৃতি থাকুক হৃদয়ে অটুট হয়ে, অসুয়া সকল নাসিয়া ধসিয়া সাত তত পথে চলুক হয়ে, ভক্তি আমার তোমার দয়াকে আনুক উছল ভজনায়, গুরু জয় বল প্রতিটি শিরায় জাগিয়া থাকুক বোধনায়, জানা জানা সমান তোমার বিক্রয় তোমার সত্তা, তুমি যে আমার সবচেয়ে তোমার তুমি শাস্তিমত্তা, অপূর্ব যে তুমি যখন দেখি তোমায় কাছে থাকো তুমি যখনই, তুমি ছাড়া আর কে আছে কাহার হৃদয় তবুও বোঝেনি, সবাই সবারই বিভু যে অতুলনীয়, সত্তা সবার সবই যে তোমার আর কোথাকে দ্বিতীয়।
বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। এখন সত্যানুসরণ থেকে কিছু বিশেষ অংশ পাঠ করবেন কলকাতার বেলঘরিয়া অঞ্চলের ইষ্টপ্রাণ দাদা শ্রদ্ধেয় শ্রী শঙ্কর নাথ চক্রবর্তী মহাশয় অধৈর্য। শ্রদ্ধেয় শঙ্করদাকে অনুরোধ জানাচ্ছি সত্যানুসরণ থেকে নির্বাচিত অংশ পাঠ করার জন্য। জয় গুরু। পড়ুন দাদা। সর্বপ্রথমে জানাই আমি আমার জীবন অনেক কোটি কোটি প্রণাম। তারপরে জানাই ঠাকুর পরিবারের প্রত্যেককে আমার শুভ বিজয়া প্রণাম এবং জয়গুরু। আজ এই সৎসঙ্গ অধিবেশন অনলাইনে যারা উপস্থিত আছেন দাদা মায়েদের প্রত্যেকে আমার শুভ বিজয়ার প্রণাম নমস্কার এবং জয়গুরু। আমি সত্যানুসরণ গ্রন্থটি একটি বাণী পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর আমাদের প্রথমেই একটা সতর্ক বাণী দিয়ে দিলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না ঠকবে। তোমার ঠাকুর তো না জানলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরু সেবা শুশ্রূষা করাতে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হয় না। মা নিজে হাতে ছেলেদের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই যত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায় আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাবসলিউট অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে তার মুখও মনে পড়ে। তার ভর্সনা ভয় রাখার চেয়ে ভালোবাসা ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার মানে ব্যথা লাগবে, সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। যা বলেন তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। সত্যানুসরণ থেকে নির্বাচিত অংশ পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রী শঙ্কর নাথ চক্রবর্তী মহোদয়, কলকাতার বেলঘরিয়া অঞ্চলের ইষ্টপ্রাণ দাদা। আমি পরম দয়ালের আতুল চরণে ওনার সপারিপার্শ্বিক সুস্থ জীবন কামনা করি। এরপর মাতৃবন্দনা পরিবেশন করবেন আমার সহধর্মিনী শ্রীমতী কীর্তি তিওয়ারি। আমি শ্রীমতী কীর্তি তিওয়ারিকে অনুরোধ জানাচ্ছি মাতৃবন্দনা পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। শুভ বিজয়ার শুভেচ্ছা সকলকে জানাই। মায়ের পায়ে কৃষি শিল্প বামন মায়ের তারে যন্ত্র পড়ে না মায়ের একই তন্ত্র। আসন না মারাকে আর জগরে মা কে ওরে হস্ত নেত্র মায়ের স্নেহল দীপ্ত। মায়ের মাথার মুকুটে ঝলসে কৃষ্ণ শান্ত দীপন মন্ত্র। পদ আসন দান ভাড়াকে মায়ের পায়ে কৃষি শিল্প বামন মায়ের তারি যন্ত্র পড়ে না মায়ের একই তন্ত্র। আসন দান ভাড়াকে অগণিত শত
কাণ্ডটিয়া ললাটে সে কয় মরইন্দ্র এর বাড়াবে অযুত ধারে হরেছে জীবন আমিও সে স্মৃতির বোধন মাল্যকান্ডে নাকের বিষয় উপনিষদ শ্রুতির চুমকি ঝকমাকে ওই চলনে চমকে ও তৎসা চারি বর্ণে ঝলকে কে আমার মায়ে এমন এই তো চারি বর্ণে ঝলকে কে আমার মায়ে এমন এই তো স্বস্তি স্বস্তি ওঠে কলরা সামনুলিয়া ফুলিয়া ভাই কৃষ্ণ আনন্দ বিপ্লবে প্রাণ বিদ্রোহ দলে নতি জানায় স্বস্তি স্বস্তি ওঠে কলরা সামনুলিয়া ফুলিয়া ভাই কৃষ্ণ আনন্দ বিপ্লবে প্রাণ বিদ্রোহ দলে নতি জানায় মায়ের কৃষির পাবন মায়ের ছড়ে না ওরে না বন্দে কৃষ্ণ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের রাতুল চরণে আরো একবার শতকোটি প্রণাম জানাই। আমরা আজকের যে শুভ প্রয়াসে ব্রতী হয়েছি, যে জন্যে পূজনীয় অধ্যক্ষ মহোদয় এবং পূজনীয় শ্রী ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়, পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়, তাদের প্রতি প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের চরণে আমার ভক্তিনম্র প্রণাম জানিয়ে আমি আজকের আমাদের এই অস্থি বৃদ্ধির, বাঁচা বাড়ার, আদর্শ প্রচারের শ্রী ঠাকুরের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শকে অবিকৃতভাবে প্রচার প্রসারের যে আমরা ব্রতী হয়েছি, তাকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকের অনুষ্ঠানে। এরপর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কোন্নগর হুগলি থেকে ইষ্ট প্রাণামা শ্রদ্ধেয়া শ্রী সুদীপ্তা বসু। আপনারা শ্রদ্ধেয়া সুদীপ্তা মায়ের সুকণ্ঠের সঙ্গীত অনেকেই শুনেছেন, যারা সোশ্যাল সাইটে নিয়মিত এই ধরনের অধিবেশন দেখেন। আমি শ্রদ্ধেয়া সুদীপ্তা মাকে অনুরোধ জানাচ্ছি নারীর নীতি থেকে আপাতত কিছু নির্বাচিত অংশ পাঠ করার জন্য। জয় গুরু। প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার সাউন্ড শতকোটি সাউন্ড প্রণাম আসছে না জানাই। দিদি? হ্যাঁ আচ্ছা না, আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটু আস্তে আসছে, বোধহয় মাইকটা একটু দূরে আছে। করুন। আমার ঠিক আছে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ ঠিক আছে, করুন দিদি, জয় গুরু। করুন। জয় গুরু। জয় গুরু। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পূজনীয় দাদা ও মায়েদের এবং উপস্থিত সকল অনলাইনে যারা রয়েছেন তাদেরকে আমার শুভ বিজয় ও আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। নারী নীতি থেকে পাঠ করছি। মায়ের শাসন। তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না।
শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ দারিদ্র্যময়, ঘৃণিত, তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না। সহজে শাসন করিও না, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। তাহা হইলে বরং শিশু জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে, উন্নতিতে মুক্ত হইবে। আর শাসন যদি করিতেই হয়, এমন সময়ে শাসন করিও যখন অন্য রকমের নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো। এমনতর জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেখিবে তোমার শিশু কেমনতর উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজাইয়া উঠিতেছে। নমস্কার। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। অনেক ধন্যবাদ। আমরা এইমাত্র নারী নীতি থেকে কিছু নির্বাচিত অংশ শুনলাম। পাঠ করলেন ইষ্টপ্রাণা শ্রদ্ধেয়া শ্রীমতী সুদীপ্তা বসুমা। আমি এরপর আমাদের যে নির্ধারিত অনুষ্ঠান ছিল, শ্রদ্ধেয় রঞ্জন বিশ্বাসদাকে আমি এখনো পাচ্ছি না। উনি একটি ভক্তি সঙ্গীত পরিবেশন করার পরিকল্পনা ছিল ওনাকে দিয়ে। তো আপাতত আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আজকের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বিশেষ আদর্শ ভিত্তিক অনলাইন বোধবীক্ষণ লাইভ ফেসবুক থেকে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি যে গুরুই ভগবানের সাকার মূর্তি, এ কথার তাৎপর্য। আজকের বিভিন্ন আলোচকেরা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, সুদূর জামশেদপুর ঝাড়খণ্ড থেকে শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক শ্রী চন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং কলকাতার বেলঘরিয়া অঞ্চলের নিবাসী সহপ্রতি ঋত্বিক ইষ্টপ্রাণ দাদা শ্রদ্ধেয় শ্রী ধৃতি প্রসন্ন নন্দীদা। তারা আজকের এই বিষয়বস্তু গুরুই ভগবানের সাকার মূর্তি, এ কথার প্রকৃত তাৎপর্য কি, এই বিষয়ে আমরা আজকের আলোচকরা আলোকপাত করবেন। আমি আশা করি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা পরবর্তীকালে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, তারা প্রত্যেকে সমৃদ্ধ হবেন। বাঁচা বাড়ার সঠিক দিশা ভগবান অনুকূল চন্দ্র যেভাবে দেখিয়েছেন, সেই পথে চলে ব্যষ্টি ও সমষ্টিকে আরোতর উন্নয়নের দিকে ক্রমশ পরিচালিত করবেন। আমি এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন শ্রদ্ধেয় শ্রী সুব্রত হালদার মহোদয়। শ্রী সুব্রত হালদার হাবড়া অঞ্চলের নিবাসী, উনি একটি স্কুলের শিক্ষক। আমি শ্রদ্ধেয় সুব্রতদাকে আজকের বিষয় ভিত্তিক আর কিছু পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় গুরু দাদা, আপনি পাঠ করুন। জয় গুরু। জয় গুরু প্রত্যেককে। বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড ডিসেম্বর মাসের 12 তারিখ 1941 সাল, অনেকটা বড় একটা অংশ। আমি অংশ বিশেষ এই বিষয়ের সাথে যায় বিবেচনা করে সেই অংশ বিশেষ পাঠ করছি। প্যারিদা তামাক সেজে এনে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন। প্যারিদা: মানুষের জীবনে আইডিয়াল না থাকলেই যে তার বাঁচা বাড়া বিপন্ন হবে তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর: জীব কৃষ্ণের নিত্য দাস, যবে ভুলি গেলা মায়া পিশাচি তার গলে দড়ি দিলা। মানুষ যদি ভগবানের বাঁধনে বাধা না থাকে, তাহলে শয়তানের বাঁধনে বাধা পড়বেই, যে কোনো না কোনো রকমে। শয়তান আবার অনেক সময় ধর্মের মুখোশ পরে আসে। সে বলে,
কোনো জীবন্ত আদর্শকে ধরতে হবে তার মানে কি? তুমি সৎ পথে চললেই হলো, সৎ কাজ করলেই হলো। এই যুক্তি মানুষের বেশ ভালো লাগে, মানুষ তাতেই সায় দিয়ে চলে। কিন্তু ওই ফাঁক দিয়েই প্রবৃত্তি তার রকমারি কারসাজি চালায় মানুষের সঙ্গে। মজা এমনি যে মানুষ ওই অবস্থায় প্রবৃত্তি অভিভূতি বলেই চিনতে পারে না। চিনবে কি করে? সে যে তৎসারূপ্য লাভ করে তাতেই গুলিয়ে আছে। তাই সর্বশাস্ত্র বলছে প্রেরিত পুরুষে শরণাগতির কথা। গীতায় আছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বাইবেলে আছে I am the way, the truth, the goal. None can come to me, but none can come to the Father but by me. বৈষ্ণব শাস্ত্রে আছে শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। নররূপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। চণ্ডীদাস বলছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কোরআনে আছে প্রেরিতকে বাদ দিয়ে ঈশ্বর উপাসনা হয় না। বৌদ্ধদের আছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তাই গোড়ার কথাই ওই। আর এই যে আইডিয়ালের সিলেকশন, তাতে সবসময় লক্ষ্য রাখতে হবে তিনি পূর্ববর্তীতে নতি রেখে উইথ অল ফুলফিলমেন্টস চলছেন কিনা। তেমনতর সর্ববৈশিষ্ট্যের পরিপূরণকারী মানুষকে অবলম্বন করেই হোল মাস ইন্টিগ্রেটেড হয়ে ওঠে। বেষ্টি ও সমষ্টি জীবনে তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ উপচে ওঠে। অভাব বা খাক্তি বলে কিছু থাকে না। আইডিয়ালকে অবলম্বন করে চলা অত্যন্ত নরমাল এবং সহজ। অন্যরকম চলাই বরং কঠিন, তাতে কষ্ট অনেক বেশি। তবু মানুষ কষ্ট করে বিপথে চলে, কারণ পরিবেশটা অনেকখানি গোলমেলে হয়ে গেছে। বিকৃত বুদ্ধির বড় ছড়াছড়ি। ধরো গো বিটুইন কমপ্লেক্স, এটা যেন সমাজে ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এটা ফর্ম করতেই কি মানুষের কম কষ্ট পেতে হয়? কত কচকচানি, খুঁতখুঁত ভাব, আর হ্যাবিট ফর্ম করেও যে কি ফল তাও তো বুঝছো। তাই চলার সহজ পথটা মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য দুনিয়াময় সহস্র সহস্র ইষ্টনিষ্ঠ আচারবান ঋত্বিক, অধৈর্য ও যাজকের প্রয়োজন। তাদের গায়ের হাওয়া যেখানে যে লাগবে সেখানেই ধর্ম মঞ্জুরিত হয়ে উঠবে। এটা ঠিক যেন তোমরা মাইক্রোকজমে যদি ধর্মের জাগরণ না হয়, তোমার মাইক্রোকজমে যদি ধর্মের জাগরণ না হয়, তোমার ম্যাক্রোকজমে তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ জানো, তাহলেই তুমি দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে, নচেত নয়। বস্তুত দেখতে গেলে মাইক্রোকজমের ভিতর দিয়েই ম্যাক্রোকজমকে জানা সম্ভব। আবার ম্যাক্রোকজমকে জানা যেটা বলছি সেটা প্রকৃতপক্ষে মাইক্রোকজমকেই জানা। কারণ আমি ও আমার অতিরিক্ত বস্তু ও ব্যষ্টিগোষ্ঠীর কন্ট্রাস্টের ভিতর দিয়েই আমি কেবল বাইরের সেগুলিকে জানছি না, তার ভিতর দিয়ে আমি আমাকেও জানছি, আমাকেও বোধ করছি। আমার বাইরে আমাকে সাড়া দেবার মতো কোনো পরিবেশ যদি না থাকতো, তাহলে আমি বোধই লুপ্ত হয়ে যেত, আমিও থাকতাম না সেখানে। তাই মাইক্রোকজমের যে ফ্যাকাল্টিস ও ক্যাপাসিটিস তা প্লে করার সুযোগ পায় ম্যাক্রোকজমের, এবং এর ভিতর দিয়েই ব্যষ্টি নিজের শক্তি সম্বন্ধে সচেতন হয় ও তা উপভোগ করে। যেমন দৃশ্য বস্তু বলে কিছু থাকার দরুন দৃষ্টিশক্তি সম্বন্ধে আমরা সচেতন হই এবং দৃশ্য বস্তু উপভোগ করি।
তাই ধর্মকে পরিবেশে ও বিশ্ব জীবনে যতখানি প্রতিষ্ঠা করি, আমাদের অন্তরেও তা ততখানি প্রতিষ্ঠা লাভ করে। অতএব যাজন বা ধর্মদান পরোপকার নয়, কিংবা করলেও সে বা না করলেও হয় এমনতর কর্ম নয়, এটা হলো নিত্য কর্ম। তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও, তবে তোমাকে যজন ও ইষ্টভীতি যেমন করতে হবে, যাজনও তেমনি অতি অবশ্যই করতে হবে। এই যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকের অন্তরে। এতে প্রত্যেকের পরিবেশ তার বাঁচা বাড়ার সহায়ক হয়ে উঠবে। আর এই নিত্য যাজনের ভিতর দিয়েই প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভান্ডার খুলে যাবে। ইহকালে ও পরকালে কিছুই অপ্রাপ্য থাকবে না তার। আর যার আধিপত্য আমাতে থাকার দরুন জগতের যা কিছু বোঝা যায়, জানা যায়, সত্তানুপোষণী করে নিয়ন্ত্রিত করা যায় ও সেসবের উপর আধিপত্য বিস্তার করা সম্ভব হয়, এবং যাকে দিয়ে, যার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের স্ববৈশিষ্ট্য সংহতি আমার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে, সেই তিনিই হলেন আমার ইষ্ট, আমার ভগবান, আমার ঈশ্বর। সুতরাং এক পাও তাকে ছেড়ে চলা সম্ভব নয়। বুঝলে পরিচরণ? এই বলে শ্রী শ্রী ঠাকুর প্যারিদার চিবুক ধরে মায়ের মতো সোহাগ করলেন। অনেকটা বড় অংশ, আমি এইটুকুই পড়লাম। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার সুচিন্তিত আজকের বিষয়বস্তু ভিত্তিক আলোচনা, যা আপনার অত্যন্ত সুচিন্তিততার ফল। আমরা যে বিষয়বস্তু নির্বাচন করেছি তার সঙ্গে অত্যন্ত সঙ্গতিযুক্ত একটি অংশ পাঠ করলেন। উত্তর 24 পরগনার হাবড়া অঞ্চলের নিবাসী শ্রদ্ধেয় শ্রী সুব্রত হালদার মহোদয়। আমি পরম দয়ালের আতুল চরণের শ্রদ্ধেয় সুব্রত দার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। আমরা, আপনারা স্ক্রিনে দেখছেন যে আজকে বোধবৃক্ষণ লাইভ এই অধিবেশনের মাধ্যমে আমরা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অবিকৃত আদর্শকে আপনাদের মধ্যে প্রচারিত করার যে শুভৎ প্রয়াসে ব্রতী হয়েছি। আজকের আলোচ্য বিষয় গুরুই ভগবানের সাকার মূর্তি, এ কথার তাৎপর্য। আজকের এই আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করবেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইষ্টপ্রাণ কর্মীবৃন্দ। আমরা এরপর আলোচনায় প্রবেশ করব গুরুই ভগবানের সাকার মূর্তি। আপনারা যারা, আরো একবার অনুরোধ জানাচ্ছি, অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, দয়া করে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার বাটন টিপে প্রত্যেকের মধ্যে এটিকে সম্প্রসারিত করবেন। আলোচ্য বিষয় গুরুই ভগবানের সাকার মূর্তি। এই কথাটি হয়তো আমরা আজকে যে শ্রদ্ধেয়, যারা প্রথম থেকে দেখছেন, শ্রদ্ধেয় শঙ্করনাথ দা সত্যানুসরণের যে অংশটি অত্যন্ত সুন্দরভাবে পাঠ করলেন বলিষ্ঠ স্বরে, এই গুরুই ভগবানের সাকার মূর্তি এবং তিনি অ্যাবসলিউট আমাদের জীবনে। এই কথাটি বুঝতে বুঝতেই আমাদের এত দেরি হয়ে যায় যে গুরুকরণের যে প্রকৃত সময়, সেই সময়টাই হয়তো এক সময় আমরা পার করে দিয়ে বসে আছি। তাই গুরুই যে ভগবানের সাকার মূর্তি, তিনি অ্যাবসলিউট, গুরুকে বাদ দিয়ে আমরা যে কোনো কাজই করি না কেন, আপনি শুধু আধ্যাত্মিক স্তরেই এটাকে দেখবেন না, আপনার জীবনের প্রতিটি স্তরে উন্নয়নের জন্য কিন্তু একজন গুরুরূপী একজন মানুষের হাত কিন্তু আপনাকে ধরতেই হয়। এবং সেই প্রথম গুরু আমাদের পিতা মাতা, যারা আমাদের সন্তানকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যাদের কাছে আমরা চির ঋণী চিরকাল। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মা বাবারা আমাদের প্রণম্য শ্রদ্ধেয়, আমাদের প্রথম গুরু নিঃসন্দেহে, কিন্তু তাদের একটা সীমা আছে, তাদের সর্বদর্শনের একটা লিমিটেশন আছে। তাই একটা স্তরের পরে আপনাকে যুগ পুরুষোত্তমের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে
তার আদর্শে অনুপ্রাণিত না হলে কিন্তু অনেকটাই জানা, অনেকটাই যেটাকে শ্রী ঠাকুর বারবার লিটারেশনের থেকে এডুকেশনকে আলাদা করছেন, সেই এডুকেটেড হওয়া প্রকৃতপক্ষে বাঁচা বাড়ার আদর্শে নিজেকে সিঞ্চিত করে ব্যষ্টি সমষ্টিকে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আটকায়। তাই যুগে যুগে পরম পুরুষের সৎ দীক্ষার কথা যে বিষয়বস্তু ভিত্তিক পাঠটি করলেন শ্রদ্ধেয় সুব্রতদা, আপনারা শুনলেন সেখানে প্রত্যেক মহাপুরুষ, প্রত্যেক কালে, প্রত্যেক শাস্ত্রে গুরুকরণের প্রয়োজনীয়তা, গুরুকরণের গুরুত্বের কথা বারবার কিন্তু স্বীকার করা হয়েছে। সেখানে বালক ধ্রুব ভীষণ সাধনা করছেন, কঠোর সাধনা করছেন। তিনি ভগবান বিষ্ণুকে তার দর্শন করেই ছাড়বেন, এবং ভগবান বিষ্ণুরও পদ্ম পলাশলোচনের আসনও টলে যাচ্ছে সেই সাধনার সামনে, কিন্তু তিনি পারছেন না, তাকে দেখা দিতে পারছেন না। দেখা দিয়ে তার যে সাধনার যে ফল, অভীষ্ট ফল, তা তিনি দিতে পারছেন না। কারণ কি? যে ধ্রুবর দীক্ষা হয়নি তখনও। তাই তিনি প্রথমে গুরু নারদকে আদেশ দিলেন যে ধ্রুবকে আগে দীক্ষায় দীক্ষিত করো, সৎ দীক্ষায়, সৎ মন্ত্রে। এই যে সহপ্রতি ঋত্বিকেরা আমরা দীক্ষা দিয়ে থাকি, এই দীক্ষা কিন্তু আমরা একটা মাধ্যম হিসেবে দিই। তো গুরু নারদও সেদিন ভগবান বিষ্ণুর মাধ্যম হয়ে দীক্ষিত করলেন যখন ধ্রুবকে, তখন কিন্তু ধ্রুব সাধনার ফল, তার আরাধ্য দেবতাকে ভগবান বিষ্ণুকে দর্শন করার, চাক্ষুষ দর্শন করার তার সেই সুযোগ হয়েছিল। তাই যুগে যুগে গুরুকরণের গুরুত্বের কথা বারবার স্বীকার করা হয়েছে। দয়াল বলছেন, শিক্ষা গুরু থাক না অনেক, শিখো যেমন পারো, ইষ্টগুরু একই কিন্তু নিষ্ঠা সহধর। তো আসুন আমরা আজকের এই আলোচ্য বিষয় গুরুই ভগবানের সাকার মূর্তি, এ কথাটির তাৎপর্য কি, এর ব্যাপ্তি কি, আমাদের জীবনে এর অর্থ কোথায়, আমরা শুনে নেব। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অত্যন্ত সদাশয় এক ব্যক্তি, অত্যন্ত বলিষ্ঠ আলোচনা করেন। আমরা প্রত্যেকে যারা সোশ্যাল সাইটে এরকম অনলাইন অধিবেশন প্রত্যক্ষ করি, নিশ্চয়ই আমাদের অভিজ্ঞতা হয়েছে। জামশেদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইষ্টপ্রাণ সহপ্রতিনিধিক শ্রদ্ধেয় শ্রী চন্দ্রনাথ মুখোপাধ্যায় দা। আমি শ্রদ্ধেয় চন্দ্রনাথ দাকে অনুরোধ জানাচ্ছি আজকের বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য। জয় গুরু। জয় গুরু। আমি আমার প্রিয় পরম, আমার জীবনের আরাধ্য, একান্ত পরম কারণিক শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার পূজনীয় দাদাদের, বিশেষ করে অধ্যক্ষ মহাশয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী, শ্রদ্ধেয় পূজনীয় বিনায়ক চক্রবর্তী মহাশয়, প্রত্যেকে প্রণাম। ও আজকের এই শুভ অবসরে এবং আমাদের বিজয়া দশমীর পরের প্রথম সবার সাথে দেখা, তাই প্রত্যেককে আমার একান্ত শুভ বিজয়া জানিয়ে আজকের এই সুযোগ আমার শ্রদ্ধেয় গোপাল তিওয়ারিদার ইচ্ছায় এটা আমি পেয়েছি। আমার পরমপিতা আমাকে সুযোগ করে দিয়েছেন গোপালদার মাধ্যমে। আমি চেষ্টা রাখবো সেই মর্যাদাটা রাখতে। আমি প্রথমেই বলতে ইচ্ছা করে আমার, গুরু কথাটা একটা শব্দ, এটার ব্যাখ্যা নানান রকম ভাবে শাস্ত্রেও আছে, নানান জায়গায় নানান রকম ভাবে আছে, কিন্তু প্রাঞ্জল ভাবে সরল ভাষায় অনেকেই এটা ব্যাখ্যা করেছেন। সবচেয়ে সরলতম যে ব্যাখ্যাটা আমার ভালো লেগেছিল কোনো এক সময়, যেটা আমার হৃদয় স্পর্শ করেছিল, সেটা হলো গু আর রু। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ আলো। যিনি হাত ধরে অন্ধকার থেকে আমাকে আলোতে প্রবেশ করান, আলোর রাস্তায় নিয়ে আসেন, আলোর পথে চলতে শিখিয়ে দেন, আলোত ধাবিত করে দেন, যে মানুষটি
যে তার ভালোবাসায় স্নেহ স্পর্শে তিনিই গুরু। প্রথম গুরুই হচ্ছেন গিয়ে মা। জন্মদানের পর থেকেই খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, চিন্তাধারা সবকটাই যেন একটা মিষ্টি অতুলনীয় স্নেহ দ্বারা তাকে স্নেহমণ্ডিত করে শিখিয়ে দেন। কথা বলা সবকিছুই। তারপরেই তিনি চান তার সন্তান আরো বৃহত্তর পরিধিতে বড় হয়ে উঠুক। এই আকাঙ্ক্ষায় তিনি ওই সন্তানটির পিতা, যার কাছে তিনি দিয়ে নিজের আত্মতৃপ্তি করেন, বিশ্বাস করেন যে এটাতেই একমাত্র ওনার সন্তানের আরো আরো শ্রীবৃদ্ধি হবে, ওনার হাতে তুলে দেন। তাই তিনি হলেন দ্বিতীয় গুরু। তারপরেই গুরুর শেষ নেই। হাঁটা চলার পথে, জীবনের পথে নানান রকম গুরু এসে দাঁড়ান। শিক্ষাগুরু, তথাকথিত লিটারেশনের পথে তো গুরুর অন্ত নেই। আমরা কোনো শিল্পভাবে যাই তো সেখানেও গুরুর অন্ত নেই। কিন্তু যেহেতু আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এবং মানুষের পূর্ণাহুতি পূর্ণ অবয়বে খালি না, পূর্ণত্বের প্রতি আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা আছে। আমার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব এই কথাটা খুব বলতেন, আমার খুব ভালো লাগে, এখনো ভাবতে ভালো লাগে, খুব সহজ লাগে। আমরা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষ তো, বিশেষ করে আমি। খুব সুন্দর, আকারে মানুষ প্রকারে হ। আমরা আকারে মানুষ, কি অনেকে বলবে কি আমরা কি মানুষ না, তা না, আমরা আকারে মানুষ। আমাদের লেজ খসেছে, সোজা হয়ে দাঁড়াতে শিখেছি, শির দ্বারা সোড়া রাখতে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, লজ্জা নিবারণের জন্য বস্ত্র পরিধান করতে শিখেছি, ভদ্রভাবে কথা বলতে শিখছি, প্রতিদিন যেন নিরন্তর ভাবে শিখছি। কিন্তু ওটাকে পূর্ণত্বের প্রতি নিয়ে যাওয়া, আকারটা যেমন পূর্ণ ভাবে, কারো একটা গ্ল্যান্ডই নেই, সে তাকে বলি আমরা এইটার ওইটা, ওই ব্যাপারটা নেই, সে পূর্ণত্ব পেল না শরীরটা। কারো একটা হয়তো হাত বা কারো পা, কারো চোখ, কারো কিছু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অভাব থেকে যায়, সে শরীরটা পূর্ণ অবয়ব পায় না। কিন্তু যারা অবয়ব পেয়েছে এবং যারা পায়নি, তাদেরও প্রত্যেকের ভিতরের যে মানুষটা প্রকারে হয়ে উঠবার, পূর্ণ প্রকারত্ব পাওয়ার যে প্রক্রিয়া, সে পথে যিনি আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যান, তমসো মা জ্যোতির্গময়, এই কথাটা ঠিক যেন একটা অদ্ভুত রূপরেখা টেনে দেন। ভিতরের প্রত্যেকের আকাঙ্ক্ষা আছে, ওই যে যিনি আমাকে দেখান তার প্রতি যে আসক্তি প্রত্যেকের ভিতরে আছে। কিন্তু অনেক সময় সেটা অনেক রকম ভাবে ধামা চাপা পড়ে যায়। প্রকৃতির খেলায়, সমাজের খেলায়, পরিস্থিতির খেলায়, পরিবেশের খেলায়, মায়ার বন্ধনে আমরা ধামা চাপা পড়ে যায় অনেকেরই, অনেক ক্ষেত্রে প্রায় তাই হয়। আবার তিনি টেনে উঠিয়ে নিয়ে আসেন, ও নেশা করেছিস, বেশ করেছিস, আমি যে নেশা ধরাই দেব, এই নেশা ধরলে সব নেশা ছেড়ে যাবে। এই মানুষ হবার নেশা, পূর্ণত্বের নেশা, অবয়ব পূর্ণ, মনুষ্যত্ব পূর্ণ। এসছি মানব দেহ ধারণ করে, মানুষের মতো আচার বিচার, কথাবার্তা, ওঠা বসা, ভালা ভাবা, বুদ্ধিতে, জ্ঞানে অপরিসীম প্রান্তর পড়ে আছে, জানতেই থাকতে হবে। সেইখানে আমার পূর্ণত্বের প্রতি আমার একটা আকাঙ্ক্ষা আছে, তিনি সেটাকে ফুস করে ধরিয়ে দেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, অন্ধকার মধ্যে হাত রাখছিস, কেউ এসে টক করে একটা আলো জ্বালিয়ে দিল, ঘরটা আলোময় হয়ে গেল। এই যে ধরিয়ে দেন, এই ধরিয়ে দিলেই হবে না, সেই আলোতে আমাকে নিবাস করতে হবে,
সেই আলোতে আমাকে গমন করতে হবে। আমি আবার প্রবৃত্তির টানে আলোর থেকে বেরিয়ে আসব, কিন্তু আবার নিরন্তরভাবে প্রচেষ্টা করে এটা আমাকে আলোতে গমন করতেই হবে, যেতেই হবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তোতাপুরীকে, তুই ঘটিটা রোজ মাজিস কেন? তোতাপুরী ওনার গুরুদেব হয়ে ধরা দিয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পেরেছেন যাকে আমি শিষ্য করেছি তিনি আমার গুরুর গুরু। যে অতদিনের ধ্যান কর্ম, যাগ যজ্ঞ, নিরন্তর তিতিক্ষা, উপবাস করে যেটা তিনি আহরণ করেছিলেন, মাত্র 3 দিনের মাথায় শ্রীরামকৃষ্ণদেব যেটাকে আহরণ করে দেখিয়ে দিলেন। অর্থাৎ তিনি অলরেডি ওই অবস্থায় আছেন, প্রত্যেক জায়গায় তিনি সেটা করে দেখিয়ে দিয়েছেন। তথাকথিত লেখাপড়া নাই, কিন্তু জ্ঞানের চরম সীমায় বসে তার তুক বলে দিচ্ছেন কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। তাই বলছেন উনি যে ঘটিটা আমি মাঝি রোজ, এই জন্যে আমরা তো আর সোনার ঘটি নই, তুমি হলে সোনার ঘটি। এই ঘটি না মাজলে পরিষ্কার থাকবে কেমন করে? এই পরিষ্কার করার রীতি যিনি আমাকে হাতে ধরে দেখিয়ে দেন, সারাদিন সকাল থেকে ওঠা থেকে শুরু করে শয়ন যাবার সময় থেকে আবার পরের দিন ওঠার পর পর্যন্ত প্রতিটা দিন কেমন ভাবে চলতে হবে, ঘষে মেজে নিজেকে ঠিক রাখতে হবে, তিনি আমার পরম গুরু। আর গুরু কথাটার সঙ্গে সঙ্গেই এবার আমি আসি আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের, যিনি ধরিয়ে দিচ্ছেন আমাদের প্রতিটা জায়গায়। বলছেন ভগবান মানেই ভজমান, যাকে ভজনা করে, যার সাথে থেকে, যার সাথে নিজেকে অ্যাকোয়েন্টেড করে, যার কাছ থেকে নানান ভাবে ইমবাইব করা যায়, যার গুণাবলীগুলোকে নিজের ভিতরে প্রতিষ্ঠা করা যায়, তাকে ভালোবেসে তাতে আনটটারিং আনরিপেলিং অ্যাটাচমেন্ট দিয়ে, অ্যাডহারেন্স দিয়ে তাতে নিজেকে তৈরি করা যায় সরলভাবে, চরম সরলভাবে। আমরা বেশি বুদ্ধি করে ফেলি, আটকে যাই। তিনি বলছেন সরলতম রাস্তা, তাতে নিজেকে নিবেদিত প্রাণ করে তোলো। যতটা আমরা নিবেদিত প্রাণ করে তুলতে পারবো, আমার প্রবৃত্তিগুলো ততটাই বাধ্য হবে আমাকে তাতেই আরো সুন্দর করে চালাতে, সুন্দর করে বাধ্য হবে সেই দিকেই পথে আমাকে সাহায্য করতে। তিনি বলছেন এই ভজমান কথাটার মধ্যে একটা অদ্ভুত কথা শুনেছি ওয়েস্টার্ন দার্শনিকদের মধ্যে, আমি ঠিক নামটা রিমাইন্ড করতে পারছি না। বলছেন the man gets shaped and fashioned as his beloved. The man gets shaped and fashioned as his beloved. যাকে সে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, তাতে নিবেদিত প্রাণ থাকে, ইষ্ট প্রাণ হয়ে উঠবার জন্য তাকে পাবার জন্য পাগল পারা হয়ে যায়, তখন তার গুণাবলীগুলো ধীরে 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 তার ভিতরে আসতে শুরু করে। তাই আমাদের মধ্যে ধরা হয়েছে স্তব স্তুতি, তার গুণের বর্ণনা করা, গুণের গুণগান করা, তার স্তুতি করা, তার গুণগুলো নিয়ে ভাবা, তিনি কেমন ভাবে অদ্ভুত ভাবে পরিচালনা করছেন নিজেকে। ঠাকুর বলছেন নোটের মতো চল রে ভবে। কেমন ভাবে নোটের মতো? আমাদের চরম যিনি, পরম যিনি, তিনি দেখিয়ে দিচ্ছেন পঞ্চানন্দাকে। পঞ্চানন্দা কীত ব্যতিক্ত, আশ্রম ছেড়ে চলে যাবে বা এমন কিছু একটা উল্টাপাল্টা করে ফেলছে, একটু খুব নিজের কষ্টের মধ্যে এসে দাঁড়িয়েছেন। ঠাকুর বললেন আয় তো আমার সাথে, হাত ধরে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন। যে মাঠ, সে মাঠ সাধারণ মাঠ না, মানুষ তাতে নিজের নির্যাস বার করতে চলে যায়, তাতে ত্যাগ করতে যায় নিজের। সকাল সকাল রাস্তায় অনেক নোংরা বিষ্ঠা পড়ে আছে। হাঁটতে হাঁটতে যখন ওপারে গিয়ে পৌঁছালেন, ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন তোর পায়ে লাগেছে নাকি, দেখতো। না, লাগেনি। এইভাবেই হাঁটতে হয়, পাশ কাটিয়ে হাঁটতে হয়, কোথায় ওভারলুক করে হাঁটতে হয়,
কোথায় টপকে হাঁটতে হয়। আমাদের জীবনে সব জায়গায় এমনি বাধা বিপত্তি থাকবেই। শ্রী শ্রী ঠাকুর আমার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে আমি কোনোদিন তাকে রামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ তার প্রার্থনায় সবকিছুই শুনি, বেলুড়ে গেলে আমি সেটাই শুনতাম, অভ্যস্তও ছিলাম। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে দেখলাম প্রথম, আমার মনে সেই মানুষটি প্রথম মানুষ, তিনি পুরুষোত্তম, তিনি আমার প্রিয় পরম, ঠিক আছে, কিন্তু তার বইতে দেখলাম, তার বাণীতে দেখলাম সত্যানুসারে ভগবান রামকৃষ্ণ কথাটি উক্তি করলেন। সবাই গুরুদেব রামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ, প্রিয় পরম রামকৃষ্ণ, কেউ ছোট ঠাকুর, কেউ গদাই ঠাকুর, অমুক তমুক, কেউ পাগলা ঠাকুর, তিনি তাতে আখ্যায়িত করলেন ভগবান রামকৃষ্ণ। এখানে তিনি স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভগবান কেমন করে জ্যান্ত এসে আমাদের হাতে ধরে এই আলোক মণ্ডলী আলোক রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দুবাহু তুলে ডাকছেন, অমৃতের পুত্র তোরা আয়। নিজেও বলছেন মরিস না, মারিস না, পারিস তো মৃত্যুকে অবলুপ্ত কর। একটা অদ্ভুত তার পরিবেশ। গুরুই ভগবান। কখন সেটা ভগবান? গুরুকে যখন সেই সম্মানের চোখে আমি দেখতে পারি, তার গুণাবলী বুঝতে পারি, তাকে সে শ্রদ্ধার আসনে বসাতে পারি, তাকে নিয়ে আমি নিজেকে বুঝতে পারি তিনি ছাড়া আমার চলবে না, তাতে ছাড়া আমার, তাতে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই, তখন আমি বুঝতে পারি ধীরে ধীরে আমার, তিনি সব প্রশ্নগুলো আমার কাটিয়ে দেন। আমার প্রশ্নগুলো যত থাকে সব প্রশ্নগুলো চলে যায়। তখন প্রশ্নগুলো গিয়ে এমন নির্প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন তাতে নিবেদিত প্রাণ হওয়াটাও সহজ হয়ে যায়। তখন তিনি ধরা দেন, অসীম হয়ে ধরা দেন। শ্রী শ্রী ঠাকুরের নানান পুস্তকে নানান জায়গায় পেয়েছি, তিনি ধরেই দিয়েছেন কবির ভাষায়, যে তিনি বলছেন ধরা যদি দিতেন, পরম পিতা পরম পুরুষ ভগবান ধরা যদি দিতেন ফুরাইয়া যেতেন, কে চাহিত তাহের। জিনিসটা আরো বড়, আমি ছোট করে বলছি। কবিতার একটা অংশ, মানেটা হলো এই, আমাদের তার দিকে এগিয়ে যাওয়াও নিরন্তর, তাকে বোঝাও নিরন্তর, তাকে পাওয়াও নিরন্তর, আর যত বুঝবো তত তার প্রতি আকর্ষণ নিরন্তর। তিনি নিরন্তর অসীম হয়ে ধরা দিচ্ছেন, ধীরে ধীরে ধরা দিচ্ছেন, আমিও এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাচ্ছি। এই পূর্ণত্বের রাস্তা শেষ নেই। কে কোথায় কি করে এসছি, কতটা করে এসছি, সেই অনুযায়ী তিনি পিক করে নিচ্ছেন। তিনি ঠিক রাত্রিবেলায় বসে বলতেন, অনেককেই শোনা গেছে তিনি বলেছেন যে রাত্রিবেলায় জেগে থাকেন কেন। অনেক সময় তাকে দেখা গেছে জেগে বসে আছেন, তিনি বলছেন যে আমি বসে বসে ভাবছি কোথায় কাকে কিভাবে স্পটিং করতে হবে, কাকে কোথায় রাখতে হবে, কোথায় কি কাজ করাতে হবে। আমরা অতটা ইলেক্টেড মেটেরিয়াল না হলেও একেবারেও ডি ইলেক্টেডও নই। আমরা যারা তার কাছে পদতুলে এসে দাঁড়াবার সুযোগ পেয়েছি, যারা তার পদতলে এসে তার পদরেণুকে মাথায় করে নিয়ে হাঁটবার চেষ্টা করছি, তাকে কমসে কম মৌখিক হলেও স্বীকার করে নিচ্ছি তিনি আমার পরম পুরুষ, তাকে ছাড়া আমার কোনো গতি নাই, নান্যপন্থা এছাড়া পথ নাই। তখন আমি বুঝতে পারছি তিনি আমার ভগবান। তিনি গুরু হিসেবে ধরা দিয়েছেন ঠিকই, তিনি ভগবান। খালি গুরু নয়, তিনি ইষ্ট গুরু। তিনি খালি ইষ্ট গুরু নয়, তিনি পুরুষোত্তম গুরু, পুরুষোত্তম। এর জন্য আমাকে বুঝতে হবে, লেখা আছে গুরু পুরুষোত্তম, মেনে নিলাম, প্রণাম করলাম, শ্রদ্ধায় করে ভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করলাম, পকেটে টাকা আছে টাকা দিয়ে প্রণাম করলাম, অনেক কিছু আছে আমি অমুক তমুক ঠাকুরকে দিয়ে সশ্রদ্ধ ভাবে প্রণাম করলাম, তাতেই কিন্তু আমার সব হয়ে গেল না। আমার ভিতরে নানান রকম খেলা চলছে, সেইগুলোর থেকে আমাকে বেরিয়ে আসতে গেলে আমাকে তাতে নিবেদিত প্রাণ হয়ে নানান রকম অসুবিধার মধ্যে দিয়ে আমাকে এগিয়ে চলতেই হবে।
আজকে এই অসুবিধা। ঠাকুর দু চোখে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে সদাচারে চললে তুমি অনেকটাই রেহাই, আর সদাচার বাদ দিলে অনেকটাই তুমি বেকায়দায়। পৃথিবীময় এখন সদাচারের কথা বলছে। নো শেক হ্যান্ড, অনলি নমস্তে। নো হাগ, but be blessed each other. দুয়া মাঙ্গিয়ে দুয়া। দেখা হলে আমার হিন্দি জোন সবাইকে বলছে হামরা লিবি থোড়া দুয়া মাঙ্গিয়েগা। আমরা পরস্পরকেই বলছে হামরা লিবি দুয়া মাঙ্গিয়েগা। পরম পিতার কাছে, পরম পুরুষের কাছে, যার যেখানে ঈশ্বর যাকে তাকে সে ভগবান মনে করে, তার কাছে সে দুয়া চাইতে বলছে। আগে দেখা হলে হাগ হতো, সেখান ছাড়া আমি কখনো আমার একটু খারাপ অভ্যাস ছিল, আমার কর্মস্থলে আমি চট করে কারোর সাথে শেক হ্যান্ড করতে পারতাম না। আমার সূচিবায়ু বলতে পারে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, আরো কিছু বলতে পারে। তাতে অনেকেই আমার প্রতি খুব কষ্ট পেতেন, পরে আমার পিছনে অনেক কথা বলতেনও লোকদেরকে। কিন্তু আমি এখন খুব আনন্দে বলতে পারি সেই মানুষটা আজকে নিজে স্বীকার করবেই, দাদা তো বহুত গড়বড় থা, পহলেই সে নমস্তে করতা থা। এটা আমাদের প্র্যাকটিক্যাল খালি না, আমরা প্র্যাকটিক্যালি এটা না, এটা আমাদের অলরেডি আমাদের বৈদিক থেকেই আমরা এটা করে আসছি নমস্তে। ঠাকুর তো অদ্ভুত একটা জিনিস শিখিয়ে দিয়ে গেলেন, আমি যদিও প্রথম শিখেছি তাই আমি অদ্ভুত বলছি। পায়ে হাত দিয়ে প্রণাম করো না। গুরুর শিক্ষা যে কত বড় শিক্ষা, তিনি বলছেন পায়ে হাত দিয়ে প্রণাম করো না, বয়োজ্যেষ্ঠকে তো নাই, আরো না। এবং সে যদি বয়োজ্যেষ্ঠ এবং অনেকটাই জ্যেষ্ঠ, শারীরিক থেকে অসুস্থ, তাকে আরো বেশি প্রণাম করো না। তার সামনে গিয়ে নতমস্তক হয়ে সত্যি করে তাকে যতটা সশ্রদ্ধ প্রণাম করা যায়, ভূমিতেও করতে চাও করো, কোনো ক্ষতি নেই, কিন্তু পায়ে হাত দিও না, তার ক্ষতি হয়। যার জন্য প্রার্থনা করছি, যাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি, তার জন্য প্রার্থনা করছি সে যেন সুস্থ থাকে, তার ক্ষতি করা হয়। গুরু মানে আমাদের প্রতিটা পদে যিনি পথ দেখিয়ে দিচ্ছেন, আমার খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, রুচি, সবকিছু দৃষ্টিকোণ তৈরি করে দিচ্ছেন। এবার গুরুদেব যিনি এসছেন, শ্রী ঠাকুর, আমার পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি খালি তাই বলে ছাড়লেন না, এবারে ভালো মানুষ পাওয়ার খুব অসুবিধা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ, পরম পুরুষ শ্রীকৃষ্ণ এসছিলেন, পঞ্চপাণ্ডবকে পেয়ে গেছিলেন, তার আশেপাশে গুটি কতক আরো কিছুকে পেয়ে গেছিলেন, যাকে তিনি বনবাসের নাম করে নিয়ে গিয়ে বেশ করে তৈরি করে নিয়ে কুরুক্ষেত্রে এসে তাকে বিজয়ী বানিয়ে দিয়েছিলেন। আসল উদ্দেশ্য ছিল বিজয়ী বানানো না, উদ্দেশ্য ছিল সতের প্রতিষ্ঠা আর অসতের বিনাশ। তিনি করে নিয়েছিলেন। কিন্তু এবারে যা অবস্থা, ঠাকুর তাই আমাদের কাছ থেকে করজোরে বললেন, বিবাহটা ঠিক করে দাও, যাতে সৎ পুরুষ সৎ মানুষের জন্ম হয়। ফার্স্ট বি ব্রিডেড অ্যান্ড দেন এডুকেটেড, এই কথাটাকে তিনি বারবার প্রায়োরিটি দিচ্ছেন। দীক্ষা গুরু হলো, শিক্ষাও হলো। এবার যদি বিবাহতে গিয়ে আমি সেই জিনিসটাকে মেনটেন না করতে পারি, ঠাকুর চোখে আঙ্গুল দিয়ে যে বারটা, যে জিনিসটা তিনি বুঝিয়ে দিচ্ছেন, অনুলোম প্রতিলোম, অসবর্ণ অনুলোম, অসবর্ণ প্রতিলোম, যা যমুক তমুক যতটা যা জিনিসটা, একটা ব্রিফ দিলেই কয়েক ঘন্টা কেটে যাবে, ব্রিফ দিলে। আর যদি আলোচনা করা যায় তো এটা সারাদিন, কেন সারা কতদিন চলবে জানি না। এই যে জিনিসটা, এটাকে কতটা আমাদের হৃদয়গ্রাহী করে নিতে হবে, আমাদের হৃদয়গ্রাহী করে আমাদের ঠিক করে নিতে হবে যে না, আমরা এইভাবে চলবো, এইভাবে চলে আমার গুরুদেবের জয় গুরু বলি, যে কথাটা বলি, তার মানে গুরুদেবের জয় হোক, আমার আচরণে জয় হোক, আমার কথায় জয় হোক, আমার বলায় জয় হোক, আমার চিন্তাধারায় জয় হোক, আমার কর্মে জয় হোক,
সর্বক্ষেত্রে জয় হোক, এই করতে করতে যেন আমরা এমনতর অবস্থায় আসি যাকে ভগবান বলে স্বীকার করছি, যাকে ভজমানিত্ব দিচ্ছি, যিনি ভজমান হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, সেই আলোক মণ্ডলীর একটা মূর্ত রূপ, এ ম্যানিফেস্টেড আইডিয়াল। তিনি প্রতিটা কথা, যিনি ছোট বয়সে সেই সত্যানন্দ সরেন লিখেছেন, প্রতিটা জীবন, পুরোটা জীবন সেটাকে ডেমো দিয়ে গেলেন। পুরো জীবনটা তার একটা 19 থেকে 20 হতে দেননি। সেই ছোট্ট বয়সে যেটা লিখে দিয়েছিলেন সেটাকে পুরোটা মেনটেন করে গেলেন। তিনি আচার্য তিনি আচরণ করে দেখালেন, এ ম্যানিফেস্টেড আইডিয়াল। আমি হয়তো টু দি পয়েন্ট গুরু, ভগবান, তাৎপর্য কথাটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না, জানি, কেন আমি বাংলা বিশেষ করে ভাষার উপর আমার অত দখল নেই। আমি যতটা আমার হৃদয় থেকে বুঝি, জানি, আমি বলার চেষ্টা করলাম। আমি আবার করে ধন্যবাদ জানাই আমার গোপাল তিওয়ারি দাকে, শ্রদ্ধেয় গোপাল দা। আবার সুস্থ সুন্দরভাবে আমরা যেন চলতে পারি। এই অনলাইনের যে ব্যবস্থা চলছে চারদিকে একজন আজকে ভদ্রলোক কমেন্ট করেছে গোপালদার ইয়েতে দেখলাম, আমি তাকে চিনি, ভদ্রলোক, বাংলাদেশের ভদ্রলোক, দাদা বলছেন অনলাইনের সৎসঙ্গের অনলাইনের রেলগাড়ি চলেছে। খুব সুন্দর কমেন্ট। রেলগাড়ি না, এ একেবারে দুরন্তর গাড়ি, এ থামবে না। যতই অফলাইন হোক, রিয়েল লাইন হোক, কিন্তু অনলাইন চলতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। এতে কত বড় সুযোগ। আমি জামশেদপুর থেকে কথা বলছি দাদার সাথে, এবং আমি মনে করি কয়েকজন না হলো বেশ কিছু জনকে আমি মানুষকে আমার কথা বলতে পারছি। এটা আরো বৃহত্তর রূপ নিলে দেশে বিদেশের মধ্যেও আমরা এটাকে কনভে করতে পারি। জয়গুরু, ধন্যবাদ। পরম পিতার কাছে আমি প্রার্থনা করি সবাই সুস্থ সুন্দর। অনেক ধন্যবাদ। বাহ, আমরা শ্রদ্ধেয় চন্দ্রনাথ দার কাছ থেকে ঠিক যেরকম বলিষ্ঠ আলোচনা, হৃদয়গ্রাহী, অন্তর থেকে প্রতিটি বলা কথা, আশা করি সত্যি আমাদের মন প্রাণ উজাড় করে ভরে দিয়েছেন। আমি নিশ্চয়ই বুঝতে পারছি আমার মতো প্রতিক্রিয়া অন্যদের সকলের হচ্ছে। তাহলে রাতুল চরণে আমি শ্রদ্ধেয় চন্দ্রনাথ মুখোপাধ্যায় তার সুদীর্ঘ সুস্থ স্বাস্থ্য সপারিপার্শ্বিক জীবন কামনা করি। আমরা আজকের এই বিষয়বস্তু বোধবীক্ষণ লাইভের মাধ্যমে আমরা যে ব্রতী হয়েছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, তার অস্থি বৃদ্ধির বাঁচা বাড়ার আদর্শকে আপনাদের মধ্যে পৌঁছে দিয়ে আজকের এই বিষম একটি যে পরিস্থিতি, চারিদিকে মানুষ বাঁচার পথ যেন অন্ধকারে হাতড়াচ্ছে, যে এরকম একটি পরিবেশে, এমন একটি পরিস্থিতিতে আপনাদের কাছে যা আমাদের একমাত্র পথ হতে পারে বাঁচা বাড়ার, ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা বর্তমান যুগে দেখিয়ে গেছেন, সেই আদর্শে যাতে আরো বেশি করে মানুষ তার আলোকে আলোকিত হয়ে তাদের জীবনটাকে সুস্থ সুন্দর করে পারিপার্শ্বিককে সমুন্নত করতে ব্রতী হন, সেই চেষ্টায় ব্রতী হয়ে এই অনলাইন অধিবেশন, যা এইমাত্র শ্রদ্ধেয় চন্দ্রনাথ দা উল্লেখ করলেন যে বহু মানুষই এরকম প্রচেষ্টা করছেন। অত্যন্ত সাধুবাদ দিচ্ছি তাদের প্রতি প্রত্যেককে। আমরা আজকের বিষয়বস্তু গুরুই ভগবানের সাকার মূর্তি, একথা তাৎপর্য। আমরা আজকের পরবর্তী আলোচক আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। তার আগে আমরা একটি ভক্তি সঙ্গীত শুনে নিলে কেমন হয়? আপনারা তো দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন, তো আমার মনে হয় আসুন না এবার আমরা আমাদের সঙ্গে কোন্নগর হুগলি থেকে যুক্ত হয়েছেন সুকণ্ঠী সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া সুদীপ্তা বোসমা। আমরা একটি ভক্তি সঙ্গীত এই দুটি আলোচনার ফাঁকে শুনে নিই। আমি শ্রদ্ধেয়া সুদীপ্তা মাকে বিনীত অনুরোধ জানাচ্ছি একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু সবাই। চরণ ধরিতে দিও গো আমার, নিও না
ছড়ায় জীবন মরণ সুখ দুঃখ নিয়ে করিব জড়ায়ে চরণ ধরিবে দিও আমার নিও না ছড়ায়ে করিত শিখিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে কত আর করিত শিখিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে কত আর নিজ হাতে তুমি দেখে আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও আমারে নিও না ছড়ায়ে চিরবিকাশিত বাসনা বেদনা বাঁচাতে মারিয়া শেষ জয়ে যেন সে বিজয়ে তোমারি কাছে হারিয়া বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারে না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারে না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারে করিয়া নিও গো আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও আমারে নিও না ছড়ায়ে জয় জয় গুরু। শ্রদ্ধেয় সুদীপ্তা মা বরাবরের মতোই খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন। আমি পরম দয়ালের রাতুল চরণে শ্রদ্ধেয় সুদীপ্তা মায়ের সপারিপার্শ্বিক সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। আমরা বোধবীক্ষণ লাইভের মাধ্যমে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অবিকৃত আদর্শকে আপনাদের মাঝে পরিবেশন করে
বাঁচা বাড়ার অস্তি বৃদ্ধির যে সঠিক পথের সন্ধান পরম পুরুষ দয়াল শিশি ঠাকুর দিয়ে গেছেন, তাতে সমৃদ্ধ, যাতে প্রত্যেকে হয়ে তাদের জীবনকে আরো উন্নততর করতে পারে, এই প্রয়াসে, এই শুভ প্রয়াসে ব্রতী হয়েছি। এবং আজকের আলোচ্য বিষয় গুরুই ভগবানের সাকার মূর্তি। এই কথার তাৎপর্য কি? কেন আমরা এই কথাটি এত বিশেষভাবে প্রণিধানযোগ্য আমাদের জন্য? কেন আমরা জোর দিই কথাটায়? যে সন্ত কবিরদাস একটি বাণীতে বলছেন, গুরু গোবিন্দ দোনো খড়ে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনি গোবিন্দ ইউ बताए। অর্থাৎ যে পাঠ, আজকের বিষয়বস্তু ভিত্তিক পাঠ করেছিলেন সুব্রত দা, যে বাইবেলে প্রভু যিশু বলছেন, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। অর্থাৎ গুরুর দীক্ষায় দীক্ষিত হতেই হবে সর্বাগ্রে। গুরুকে অ্যাভয়েড করে ঈশ্বর প্রাপ্তি, এ কিন্তু সোনার পাথর বাটির মতো একটা অলীক কল্পনা। এবং সেই গুরুকে ধরেও, গুরুকে ধরার মাধ্যমে সদ্দীক্ষায় যে বলা হয় মানুষের দক্ষতা বাড়ে, এফিসিয়েন্সিটা গ্রো করে, সেই এফিসিয়েন্সিটাই আসলে, এই দক্ষতাই কিন্তু অস্তি বৃদ্ধির, বাঁচা বাড়ার পথে মানুষকে সফলতার রাস্তা দেখাতে পারে। এই জন্যই যুগে যুগে গুরুকরণের এত প্রয়োজনীয়তার কথা বারবার প্রত্যেকে আলোচনা করেছেন। পরম পুরুষেরা এসেছেন দীক্ষায় দীক্ষিত করে, সৎমন্ত্রে সৎ নামে দিক করে তাদের অন্ধকারময় মানসিকতা থেকে তাদের উজ্জ্বলতায় আনার জন্য। তাই গু কথাটির যে ভেঙে বিশ্লেষণ করে শ্রদ্ধেয় চন্দ্রনাথ দা আলোচনা করে বলছিলেন যে অন্ধকার থেকে আলোর পথে আনা, এই হচ্ছে গুরুকরণের প্রকৃত উদ্দেশ্য। আমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলঘরিয়া কলকাতা থেকে ইষ্টপ্রাণ দাদা, সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় শ্রী ধৃতি প্রসন্ন নন্দিদা। আমি শ্রদ্ধেয় ধৃতিদাকে আজকের বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। জয় গুরু দাদা, বলুন। সর্বপ্রথম আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে, দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আর আজকে এই অধিবেশন যত মানুষ এটা লাইভ দেখতে পাচ্ছেন, তাদের সকলকে আমার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের বিষয়বস্তুর গুরুই ভগবানের সাকার মূর্তি, এর তাৎপর্য আমি আলোচনা করব। তার পূর্বে আমি বলে নিচ্ছি, আজকের এই প্রসঙ্গের উপর সত্যানুসরণ পাঠ, শঙ্কর দাস এবং সুব্রত হালদারের আলোচনা প্রসঙ্গের পাঠ, এবং সর্বোপরি জামশেদপুর থেকে আমার শ্রদ্ধেয় দাদা চন্দ্রনাথ দা যেভাবে সুন্দর প্রাঞ্জলভাবে বিষয়বস্তুর উপর সকলকে সহজভাবে বুঝিয়ে দিলেন, তারপর আমার শ্রদ্ধেয় দাদা গোপাল দা মাঝে মাঝে থেকেই বিষয়বস্তুর উপর সঞ্চালনা করছেন কিছু কথা বলে, সবকিছু মিলে আজকের এই পরিবেশটা এরম সুন্দর এবং মনোময় হয়ে উঠেছে। এবং বাকি আর কিছু নেই, আমি এত সুন্দর পরিবেশনের পর শেষ পাতে আমি কিছু দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলে নেই, চন্দ্রনাথ দা সুন্দরভাবে গুরু শব্দটাকে সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে বললেন যে গু এবং রু, অন্ধকার থেকে আলোর পথ যিনি দেখান। কিন্তু এই গুরু শব্দটা আমরা সকলেই কম বেশি পরিচিত, এটা একটা কমন শব্দ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে চলতে গেলে, আচ্ছা রাস্তাঘাটে আমরা চলাফেরার মধ্যে নানা রকম গুরুর শব্দ শুনতে পাই। যেমন চন্দ্রনাথ দা বলেছেন, আমাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা করার জন্য শিক্ষাগুরু, নাচের মাস্টারের জন্য নৃত্যগুরু, সঙ্গীত শিক্ষার জন্য সঙ্গীত গুরু, বা আগে যেমন গুরু গৃহে থেকে
সমস্ত শিক্ষা নেওয়া হতো, তার মধ্যে ছিল যে অস্ত্র শিক্ষার ক্ষেত্রে অস্ত্রগুরু, এইরকম বিভিন্ন গুরু আমরা শব্দটা শুনতে পাই। আবার আজকাল বিভিন্ন নায়ক যারা রয়েছেন তাদেরকেও আমরা রাস্তাঘাটে চলতে পাই, গুরু কি সুন্দর পাঠ করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু গুরু শব্দর মানে সঠিক যে অর্থটা সেটা কি, সেটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। অসামাজিক কাজকর্মের মধ্যে যারা লিপ্ত আছে তাদেরকেও অনেকে বলে থাকেন নাটের গুরু। এই যে গুরু, কিন্তু গুরু শব্দটার সঠিক মানেটা সেটা আমি শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে যেরম যেরম বলা আছে তার আমি একটু জাবর কাটবো। শুধু শ্রী ঠাকুর বললেন গুরু মানে হচ্ছে দীক্ষাদাতা, গুরু মানে হচ্ছে সাধনার উপদেশও, গুরু মানে হচ্ছে আচার্য, গুরু মানে হচ্ছে ইষ্টগুরু। বিভিন্ন শিক্ষাগুরু আছে, বাংলা, ইংরাজি, গণিত বিভিন্ন রকম আছে। সুন্দর ছড়ার মাধ্যমে ঠাকুর বলে দিলেন যে ইষ্টগুরু, তিনি বললেন যে যেটা বললেন আর কি, শিক্ষাগুরু থাক না অনেক, শেখো যেমন পারো, ইষ্টগুরু একই কিন্তু নিষ্ঠা সহ করো, নিষ্ঠা সহ ধরো। তাহলে এই শিক্ষাগুরু থাকছে অনেক, কিন্তু ইষ্টগুরু কে, সেই ইষ্টগুরুকে আমাকে জানতে হবে। এই যে গুরুটাই হচ্ছে তিনি অন্ধকার থেকে যিনি আলো দেখান। ঠাকুর ছড়ার মাধ্যমে তিনি বলে দিলেন যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নয়। চারিদিকে আজকের যা অবস্থা, সে বিপাক পথ, বিভিন্ন সমস্যায় জর্জরিত আজকের সমাজ, সেইখানে আলো দেখাবার যিনি দেখিয়ে দেন তিনিই হচ্ছেন সেই গুরু। আর গুরু যিনি আছেন তার কাছ থেকে যদি গুরুকরণ না হয় তাহলে মানুষের জীবনে পূর্ণতা আসে না। কেন পূর্ণতা আসে না? একটা সুন্দর একটা ছোট্ট ছড়ার মাধ্যমে বলি। কোনো সন্তান আজকে জন্মালে পরে মা বাবারা, অভিভাবকরা, তারা তার পুত্র সন্তান হোক আর কন্যা সন্তানই হোক, তাদেরকে কিভাবে শিক্ষা দেবে পুঁথিগতর মাধ্যমে, যাতে করে সে সমাজে দাঁড়িয়ে একটা বিশেষ কিছু লাভ করতে পারে। তাই ছড়াটা আমি একটু বলছি যে মা বলে ডাক্তার হ, বাবা বলেন ইঞ্জিনিয়ার, দাদু বলেন জর্জ হ, কেউ বলে না মানুষ হোক। তাহলে কেউ মানুষ হতে বলে না, তাহলে কি আমরা মানুষ নই? আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান সবই তো আছে, বায়োলজিক্যালি আমরা মানুষ। কিন্তু মানুষ হতে হয়, এই মানুষ হতে গেলে মানুষ যেটা আছে মানহুষ, এটা হতে গেলে পরে গুরুকরণ দরকার। একটা সুন্দর ঘটনা বলি। আমার চন্দ্রনাথ সুন্দর রামকৃষ্ণ দেবের কথা বলেছেন, ভগবান রামকৃষ্ণ দেব। ভগবান রামকৃষ্ণ দেবের কাছে নরেন্দ্রনাথ গিয়েছিলেন। নরেন্দ্রনাথ যখন গিয়েছিলেন তিনি কিন্তু তার যে ধারণা নিয়ে গিয়েছিলেন সেই ধারণার কিন্তু তার মাথা থেকে সরেনি। তিনি শুনেছিলেন দক্ষিণেশ্বরে একজন ব্রাহ্মণ আছে, তিনি নাকি পাগল টাইপের, সেখানে যেতেন, সবকিছু করতেন, কিন্তু ঈশ্বরের প্রতি তার তখনও বিশ্বাস সেরকম আসেনি। একদিন ভগবান রামকৃষ্ণদেবকে তিনি সরাসরি বলে দিলেন যে ঈশ্বর প্রাপ্তি হতে গেলে আপনার কাছে কেন আসতে হবে? এই প্রশ্ন শুনে ভগবান রামকৃষ্ণদেব চুপ করে রইলেন। কিছুক্ষণ চুপ করার পর বললেন, নরেন, আমি একটু তামক খাবো, একটু আগুন নিয়ে আয় তো। তো নরেন্দ্রনাথ তখন গেছে সারদা মায়ের রান্নার পাকশালায় গেছে। সেখানে এখনকার মতো তো আর ওই গ্যাস লাইটার বা এই ধরনের জিনিস ছিল না। তখন সেখানে একটা কাঠের চেলা, আগুন জ্বলন্ত কাঠের চেলা নিয়ে এসে ঠাকুরের কাছে তিনি দিলেন। দিয়ে তিনি বললেন, এই নিন আগুন। শ্রী শ্রী ঠাকুর আর ভগবান শ্রী রামকৃষ্ণদেব এসে বললেন, নরেন, আমি তো তোকে
আগুন আনতে বলেছি, তুই তো একটা জ্বলন্ত কাঠের চেলা নিয়ে এসেছিস, কি ব্যাপার? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, বাবাই, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, একটু সাউন্ডের ডিস্টার্ব আছে, হ্যাঁ, আপনি বলুন, শোনা আচ্ছা, যাচ্ছে। আমার ভিডিওটা অফ হয়ে গেছে, নেটওয়ার্কের ঠিক একটু আছে, সমস্যা আছে, আপনি বলে যান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যাই বলুন। হোক, হ্যাঁ স্টিল হয়ে গেছে। হুম। ভগবান রামকৃষ্ণদেব বলছেন যে তোকে আমি তো নরেন আগুন আনতে বলেছি, তো তুই কাঠের চেলাটা নিয়ে এসেছিস কেন? তখন নরেন্দ্রনাথ মনে মনে ভাবছে যে আপনার কাছে আসার আগে আমি শুনে এসেছিলাম আপনি একটি পাগল। তা আজকে বুঝতে পারলাম যে সত্যি সত্যি আপনি একটা পাগল, এটা মনে মনে ভাব। আমি দুঃখিত, একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে শ্রদ্ধেয় ধৃতিদার। আশা করছি আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন। যান্ত্রিক ত্রুটির উপর তো আমাদের প্রকৃতপক্ষে কোনো হাত নেই। আমি আশা করছি এখনই হয়তো ঠিক হয়ে যাবে, রিকভার করবে। আপনারা আজকের বিষয়বস্তু ভিত্তিক আলোচনা শুনছেন বোধবীক্ষণ লাইভের মাধ্যমে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত এই বোধবীক্ষণ লাইভের মাধ্যমে আপনারা আজকের আলোচ্য বিষয় গুরুই ভগবানের সাকার মূর্তি এ বিষয়ে আলোচনা করছিলেন শ্রদ্ধেয় ধৃতিপ্রসন্ন নন্দীদা, কিন্তু কোনো কারণে ওনার যান্ত্রিক ত্রুটিজনিত বিষয়ের জন্য আমরা এই সুন্দর আলোচনাটি উপভোগ করা থেকে একটু সাময়িকভাবে ব্যাহত হলো। আমি আজকের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে যে আলোচকেরা আলোচনা করেছেন, যারা পাঠ করেছেন, যিনি সঙ্গীত নির্বাচনও করেছেন, এমনকি বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের প্রতি প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য দীর্ঘজীবন দয়ালের কাছে প্রার্থনা করছি এবং আশা করছি যে এইভাবে আমরা আমাদের এই যে শুভৎ প্রয়াস একে আপনাদের প্রতি প্রত্যেকের সহযোগিতায় যেন আরো তর করে এগিয়ে নিয়ে যেতে পারে। যে আজকের বিষয়বস্তুর সম্বন্ধে শ্রদ্ধেয় আলোচকেরা আলোচনা করেছেন, আপনারা আমি আশা করি প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছেন। দয়াল সত্যানুসারে বলছেন যে গুরুর শুধু দীক্ষা নিলেই তো হয় না, যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে তার হৃদয়ে শক্তি সঞ্চারিত হয়েছে। আমরা যে দীক্ষার মাধ্যমে দক্ষতার কথা বলি, এই শক্তি সঞ্চারণা যা গুরুর মাধ্যম হিসেবে সহপ্রতি ঋত্বিকেরা করে থাকেন দীক্ষাদানের মাধ্যমে। তো সেই গুরুর শক্তি সঞ্চার ব্যাপারটা আসলে কি? যে সত্যি যেমন আমরা একটি গল্প কথা জানি যে একজন সাধক বহুদিন ধরে একটি গাছতলার নিচে সাধনা করছিলেন। তিনি নিজেও জানেন না যে কখন তিনি এক দৈবী শক্তি, অসাধারণ দৈবী শক্তি লাভ করেছেন। তিনি উপলব্ধি করলেন কখন? যখন বহুদিন সাধনার পর একটি পাখি গাছের উপর থেকে তার মাথায় যখন মলত্যাগ করলেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে তার সাধনা ভঙ্গ করার জন্যে যখন সেই পক্ষীটির দিকে তাকালেন, সেই তাকানোর ফলেই সেই পাখিটি ভস্ম হয়ে গেল। অর্থাৎ তার এই সাধনার ফলে গুরু বা ঈশ্বর, আমরা গুরুকে ইষ্ট বলে আমরা অভিহিত করি। ইষ্ট অর্থাৎ গুরু হলেন মঙ্গলের প্রতীক এবং তিনি ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটান। তো যে গল্পের কথা বলছিলাম, এই যে গুরু শক্তি পাওয়া গেল, শক্তি সঞ্চারিত হলো, একবার চোখ মেলে তাকাতেই সমগ্র পক্ষীটি ভস্মীভূত হলো। এর ফলে সেই সাধকের মনে তখন একটা অহংকার জন্মালো যে সত্যিই তো বাহ, আর সাধনার প্রয়োজন কি, এবার তো আমি দিব্য জ্ঞান লাভ করেছি। তিনি এবার বেরিয়ে পড়লেন সাধুর জীবন, তাদের দিনচর্যা। তিনি আশপাশের গ্রামে গিয়ে ভিক্ষা বস্তু আহরণ করতে গেলেন এবং এরকম আহরণ করতে করতে তিনি একটি গৃহে পৌঁছলেন। একটি মা তাকে বললেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি একটু গৃহস্থালির কাজে আছি,
আপনি ফিরে যাবেন না, আমি আপনাকে ভিক্ষা দেব। তো সেই নব্য সাধুটি অপেক্ষা করছেন, মাটি আর আসেন না। শেষে তার ধৈর্যের বাঁধ যখন প্রায় ভেঙে গেছে, তখন মাটি এলেন এবং এক মুঠি চাল তাকে ভিক্ষান্ন হিসেবে দিলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, ওই নব্য সাধুটি, এবং তিনি কি বললেন যে, জানো আমি কে? আমার কত বড় ক্ষমতা? আমার মতো একজন সাধু সজ্জন মানুষকে যিনি দিব্য শক্তি লাভ করেছেন, তোমার এত স্পর্ধা, তুমি তাকে দাঁড় করিয়ে রেখে গৃহস্থালির কাজ করো, আমি তোমাকে এখনই ভস্ম করে দিতে পারি। বলে তিনি যেমন সেই পাখিটির দিকে চেয়েছিলেন, ঠিক সেই রকমই তিনি খুব ক্রুদ্ধ নয়নে তাকিয়ে রয়েছেন সেই মাটির দিকে। কিন্তু কিছুই হলো না। মাটি যেমন ছিলেন তেমনই সুস্থ শরীরে দাঁড়িয়ে রইলেন। তখন সেই ব্যক্তির ভুল ভাঙল। তখন মাটিও অত্যন্ত বিনয়ের সঙ্গে জানালেন যে, বাবা, আমার গৃহ থেকে সাধু সজ্জনেরা কখনো ভিক্ষান্ন না নিয়ে ফিরে যায় না। আমি যে আপনাকে আজ কিছুক্ষণ অপেক্ষা করেছি তার কারণ, গৃহে আমার স্বামী অত্যন্ত অসুস্থ, তার প্রাণ যায়। তো আমার প্রাথমিক কর্তব্য তার সতী সাধ্বী স্ত্রী হিসেবে তার শুশ্রূষা করা। আমি ঠিক সেই সময় যখন আপনি ভিক্ষান্ন চেয়ে আমার দুয়ারে এসে পৌঁছলেন, ঠিক সেই কাজটি করছিলাম। তখন সেই মানুষটি বুঝতে পারলেন যে তিনি আসলে কোথায় ভুল করেছেন, গোলমাল করেছেন। তো যাই হোক, আমরা এর মধ্যে একটি প্রশ্ন এসছে শ্রদ্ধেয় সুদূর বাংলাদেশ থেকে আমার প্রিয় রামপ্রসাদ দা একটি প্রশ্ন রেখেছেন যে, প্রতীক গুরু সম্বন্ধে কিছু বলতে। আমি দেখছি আমাদের সঙ্গে শ্রদ্ধেয় ধৃতিদা যুক্ত হয়েছেন। আমি আরেকবার চেষ্টা করছি ওনার পূর্ণ বক্তব্যকে যাতে উনি পূর্ণ করতে পারেন। আমি ওনাকে নিচ্ছি। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি হ্যাঁ, আপনাকে। ঠিক আছে। দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, অনেক আচ্ছা, ধন্যবাদ। আপনি জয় গুরু। শুরু করব আবার। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। সময় আছে দাদা, বলুন। হ্যাঁ দাদা, হ্যাঁ, সময় আছে, আপনি বলুন। ঠিক আপনি আছে। বলে নিন। ঠিক আছে, আপনার ঠিক আছে। আলোচনার শেষাংশে আপনি পৌঁছুন। ঠিক আছে দাদা, ওকে। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে নরেন্দ্রনাথকেও ভগবান রামকৃষ্ণদেব বুঝিয়ে দিলেন যে ঈশ্বরকে পেতে গেলে এরকম একজন মানুষ মাধ্যম দরকার, তিনিই হচ্ছেন গুরু। তা আমরা গুরুকে তারা ইষ্ট গুরু বলি, কিন্তু গুরু মানেই হচ্ছে ইষ্টগুরু, আচার্য, আদর্শ, সদ্গুরু, অর্থাৎ যিনি সর্বজ্ঞ, যিনি পূর্ণ, যিনি সকল বিষয় এবং সমস্ত সমস্যার সমাধানী সূত্র যার কাছ থেকে পাওয়া যায় আমাদেরকে পূর্ণাঙ্গ হতে গেলে, তিনিই হচ্ছেন সদ্গুরু। অর্থাৎ যিনি গুরু মানে হচ্ছে সদ্গুরু, তিনি ইষ্ট, তিনি আচার্য, তিনি পুরুষোত্তম, তিনি মানুষের ভগবান। সেই একমাত্র পুরুষ যিনি, তিনি হচ্ছেন ইষ্ট গুরু, এবং সেই গুরুর কথাই হচ্ছে আজকের বিষয়বস্তু। এবং এই গুরুই যে ভগবান, সেটা কি করে কি বলে বলা যায় যে গুরুই ভগবানের সাকার মূর্তি। আমি একটা সুন্দর ঘটনা বলি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। পাবনার ঘটনা, ঠাকুর তখন পদ্মার পাড়ে মাচার উপরে, বাঁশের মাচার উপর, সন্ধ্যা পার হয়ে গেছে, আকাশের নিচে তারা নক্ষত্র সব জর্জরিত আছে সারা আকাশ জুড়ে, সেখানে আছেন, শুধু একমাত্র তার পাশে বসে আছেন ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কোলে ঠাকুর মাথাটা রাখলেন, আকাশের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রশ্ন করলেন ঠাকুরকে যে, ঠাকুর, এই যে আপনি আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, এত গ্রহ নক্ষত্র ইত্যাদি, লোকে আপনাকে, হাজার হাজার লোক আপনাকে ভগবান বলে, এতদিন লোকের মুখে শুনেছি আপনি ভগবান, আমি আজকে আপনার মুখ থেকে সরাসরি শুনতে চাই, আপনি কি সেই? সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ চোখ একদম উদ্ভাসিত হয়ে গেল, এবং তিনি দৃঢ় এবং সবল কণ্ঠে তিনি বললেন, হ্যাঁ আমি সেই। তাহলে তিনি বলে দিলেন যে আমি সেই ভগবান। তাহলে আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের গুরুই যিনি ছিলেন,
তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি নিজেই বলে দিলেন আমি সেই ভগবান। আরেকটা ছোট্ট ঘটনা বলি, যে ঠাকুর কাছে একজন বললেন, ঠাকুর আমরা তো মানুষ, আমাদের জীবনটা হচ্ছে পাপ এবং পুণ্যে ভরা, তাহলে আমাদের এই যে পাপ পুণ্য ভরা, তাতে কি এই পাপ নিয়ে কি আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো না? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যে ভগবান পাপ পুণ্য কোনোটাই দেখেন না, ভগবান শুধু দেখেন কে আমাকে চায়। বলে আঙ্গুলটা তিনি তার নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। তাহলে তিনি ইঙ্গিত দিলেন তিনি গুরু শুধু নয়, তিনিই ভগবান। তাহলে গুরুই হচ্ছে ভগবানের সাকার মূর্তি। তবে প্রশ্ন আছে, যেই গুরু আজকে বাজারে প্রচলিত আছে সেই গুরু কিন্তু নয়। আমি বারবার বলছি, সেই গুরু হচ্ছে যিনি সর্বজ্ঞ, যিনি পূর্ণাঙ্গ, যিনি বাস্তব জীবনের এবং লোকশিক্ষার মেকানিজম, আমাদের পূর্ণাঙ্গ হতে গেলে মেকানিজম যেখানে পাওয়া যায়, তিনিই কিন্তু সদ্গুরু, তিনিই আচার্য, তিনিই পুরুষোত্তম। এইবার কথা হলো যে ভগবান আছে কি না আছে, তার মধ্যে এর প্রশ্ন থাকে অনেকের মনে যে ভগবান কি আছেন। এরকম একটা প্রশ্ন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে গুরু আবার কি, গুরু আবার মাঝখানে আসবে কেন, ইন্টারমিডিয়েট হবে কেন? ভগবান আছে, আমি আছি, সুতরাং গুরুত্ব আর দরকার নেই। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন যে যাহা যাহা লইয়া ভগবান তাহাই ভগবত্তা। আর এই ভগবত্তা অর্থাৎ যাহা যাহা লইয়া ভগবান তাহার আরাধনায় যিনি সেইগুলি চরিত্রগত করিয়াছেন, যাহার ভাবে চলায় বলায় করায় সেইগুলো প্রকট হয়, তিনি গুরু, তাতেই ভগবত্তা আছে। তাই ব্রহ্মবিদ ব্রহ্ম এবং ভবতী। আর এই মূর্ত গুরুরূপী ভগবান ছাড়া আমাদের উন্নয়নের কোনো পথ সম্ভব কিনা জানি না। ঠাকুর সেটা বললেন। ঠাকুর আরো বললেন যে যিশু ভগবান বলেছিলেন আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। তিনি আবার বলে দিলেন যে আমাকে ছাড়া ঈশ্বর প্রাপ্তি হয় না। যাই হোক, যিনি কাউকে অ্যাক্টিভলি ফুল করেননি এখনো পর্যন্ত, তিনি কিন্তু গুরু নন। তাই গুরু শব্দটা দিয়ে যেটা শুরু করা হয়েছিল আর কি, যে যিনি সেই পুরুষ একমাত্র যিনি যুগে যুগে আসেন, মানুষকে বাঁচার পথ দেখান, তার সন্ধান পেলে জীবনে গ্রহণ করতে হয় সদ্দীক্ষার মাধ্যমে, তাকে জীবনে গ্রহণের মাধ্যমে সুন্দর জীবনে লজমা শিখে নেওয়া যায়, কারণ তিনি একমাত্র সেই মেকানিজম জানেন। সুতরাং সেইগুলো যদি আমরা তার কাছ থেকে সব শিখে নিতে চরিত্রগত করে ফেলতে পারি, তবেই আমরা কিন্তু পূর্ণাঙ্গের দিকে এগোবো। আর যখন পুরুষোত্তমরা আসেন, ইষ্ট গুরু পুরুষোত্তম, পুরুষোত্তম যখন আসেন তখনই তিনি ইষ্ট, তখনই আচার্য, তিনিই তখন গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গুরুই হচ্ছে ভগবানের সাকার মূর্তি, এবং এই গুরুর দীক্ষাকরণ আমাদের অসম্ভব প্রয়োজন, এবং গুরুর দীক্ষাকরণ যদি না হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো না। অর্থাৎ যেটা শুরু করেছিলাম যে আমরা বায়োলজিক্যালি মানুষ, কিন্তু মানুষ হতে গেলে এরকম একজন সর্বজ্ঞ পূর্ণাঙ্গ মানুষ দরকার, তাকে না পেলে পরে আমাদের জীবনের পূর্ণতা আসে না, এবং তাকে পেয়ে আমাদের জীবনের পূর্ণতা দিকে আমাদের এগিয়ে চলতে হবে। তাই গুরুই হচ্ছে ভগবানের সাকার মূর্তি। আজকে আর বেশি সময় নেওয়া যাবে না। আমি সকলকে আবার আমার অন্তরের শ্রদ্ধা এবং যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম। অত্যন্ত বলিষ্ঠভাবে বিষয়বস্তুর উপর আলোচনা রাখলেন শ্রদ্ধেয় ধৃতিপ্রসাদ নন্দীদা। ধৃতিপ্রসন্ন নন্দীদা, আজকের যে আলোচ্য বিষয় ছিল গুরুই ভগবানের সাকার মূর্তি, এ কথার প্রকৃত তাৎপর্য কি, এ বিষয়ে আজকের দুজন আলোচক এবং প্রত্যেকে যারা পাঠ করেছেন, আমি আগে উল্লেখ করেছি, খুব সুন্দরভাবে বিষয়বস্তুকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন। আমি আশা করব যারা আজকের এই অনুষ্ঠানটি শুনলেন বা পরবর্তীকালে শুনবেন, যে পরম দয়ালের দেখিয়ে যাওয়া অস্থি বৃদ্ধির পথে আপনারা চলে নিজেদের জীবনকে সুস্থ সুন্দর করতে পারবেন, এবং আমার পরম দয়ালের জয়গান
আপনারাও সকলে প্রত্যেকে গাইবেন, এই প্রার্থনা, এই আশা নিয়ে আমরা আজকের সময় উত্তীর্ণ হয়ে গেছে শেষ দিকে। আমাদের দুজন আমার খুব পরিচিত ব্যক্তিগতভাবে দুজন দর্শক দুটি প্রশ্ন রেখেছিলেন, কিন্তু সময় তো অতিক্রান্ত। আমরা বিষয়টি মাথায় রাখবো যে দুটি প্রশ্ন ছিল, আমি নোট করে রেখেছি। শ্রদ্ধেয় রামপ্রসাদ দা এবং আমাদের কাশিমবাজারের গুরু ভ্রাতা ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় শ্রী সুজিত রায়দা দুটি প্রশ্ন রেখেছিলেন। আমরা আজকে নির্ধারিত সময়ের মধ্যে হয়তো এই অনুষ্ঠানটা শেষ করতে পারলাম না। একটা যেটা বাধ্যবাধকতা থাকে, সেটা একটা হচ্ছে আমাদের সীমিত ডেটার একটা কোটা থাকে, সেটা এই স্ট্রিমইয়ার্ড যেহেতু এইচডি ভিডিও এতে প্লে করা হয়, এতে বেশ ভালো নেটওয়ার্ক যায়। ওই জন্য আমরা এই বিষয়টি নোট করে রাখলাম। পরবর্তীকালে আমরা আলোচ্য বিষয়বস্তু হিসেবে এটিকে রাখার জন্য চেষ্টা করব। আমরা আর একটি কথা সবার শেষে না বললেই নয়, শুধু একটু সামান্য সময় নেব যে এই দীক্ষাটা যেন আনুষ্ঠানিক না হয়, এটাকে যেন আমরা অন্তর থেকে গ্রহণ করে যে পরশমণি আমরা লাভ করলাম তাকে যেন আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই, এবং তা থেকে শুধু আমি নয়, আমার পারিপার্শ্বিকও যেন উপকৃত হয়, সেই চেষ্টাটা কিন্তু আমার থাকবে। এবং এই চেষ্টাটা যে আমাদের একটা অবহেলার ব্যাপার এসে যেতে পারে, সেজন্য কিন্তু আগেই দয়াল সাবধান করেছেন, গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা নয়, কিন্তু তা তো নয় নিষ্ঠা সহ যদি না পালো। সুতরাং কে কতটা পালন করছেন, আনুষ্ঠানিক দীক্ষা নেওয়াটা তো বড় কথা নয়, দীক্ষা তো নিতেই হবে, তার জন্য নির্দিষ্ট আয়ু সীমা, বয়স সীমাও দয়াল নির্ধারিত করেছেন, 12 বছর বয়সে সৎ দীক্ষায় সৎ নামে দীক্ষিত করার কথা। কিন্তু তাকে নিয়ে যদি আমরা নিষ্ঠার সঙ্গে পালন না করি প্রতিনিয়ত, তাহলে কিন্তু যেমন আলাদিনের আশ্চর্য প্রদীপ, না তাকে ঘষা দিলে কিন্তু সে কাজে লাগে না, তার দৈব গুণ প্রকটিত হয় না। গুরুর দীক্ষাও কিন্তু সেরকমই ব্যাপার, যে দক্ষতা বাড়ানোর কথা, শক্তি সঞ্চারের কথা কিছু কিছু আমরা আলোচনা করলাম ফাঁকে ফাঁকে, এগুলো কিন্তু তখনই সম্ভব যখন নিষ্ঠার সঙ্গে গুরুর আদেশ আমরা পালন করে চলবো। যাই হোক, আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি অনুষ্ঠান করতে আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আমাদের সাহায্য করেছেন। আমি আশা করি পরবর্তীকালে সময় সুযোগ পেলে আবার আমরা এরকম ভাবে একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করব, পরম দয়ালের ইষ্টাদর্শের আলোকে নিজেদের সমৃদ্ধ করব। এখন আমরা আজকের এই অনুষ্ঠান পরম দয়ালের জয়ধ্বনি দিয়ে শেষ করব। আমি আশা করি আবার আমরা মিলিত হব। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতং, বন্দে অহং কৃষ্টি দৈবতং, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। जुगावतार परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। আপনাদের আরো একবার জয় গুরু জানিয়ে আমরা এই লাইভ অনুষ্ঠান থেকে আজকে মতো বিদায় জানাচ্ছি। ইষ্টপ্রাণে শুধু দাদা ও মায়েরা, আশা করি আবার আমরা খুব শিগগিরই মিলিত হব। সকলকে আমার আন্তরিক হৃদয়ানন্দিত জয় গুরু। জয়।